খ্রিস্টান এবং বুদ্ধিস্টদের অনুষ্ঠান, হিন্দু মুসলমান সবাই মিলে আমরা অংশগ্রহণ করছি। এটা মেলবন্ধন, এটা নির্দিষ্ট ধর্মের মানুষের উৎসব শুধু না, এখন সমস্ত চুরমার করে দিয়েছে। এখন কি হচ্ছে? হিন্দু মুসলমানের বিরুদ্ধে। আপনার আগরতলার পার্শ্ববর্তী রানীর বাজার সংলগ্ন কৈতরা বাড়ি একজন মন্ত্রীর 200 মিটার দূরে অবস্থান করে সন্ধ্যার অন্ধকারে তাদের দলীয় যারা দুর্বৃত্ত তাদেরকে সমবেত করে লিস্টি হাতে নিয়ে হিন্দু মুসলমান মিশ্রিত এলাকা সেখানে বাছাই করে করে মুসলিম বাড়িগুলিতে আগুন দিচ্ছে, আক্রমণ করছে, হাত ভাঙছে, পা ভাঙছে, বুকের পাঁজর ভাঙছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। 21 জন পরে গেল, ছোট্ট শিশু মুসলমান মা তাকে নিয়ে বসে আছে, বলছে আমার এই শিশুটাকে পর্যন্ত রেহাই দেয়নি। ওই দেখুন কপালে দাগ, তার কপালে যখন হাত দিতে গেলাম শিশুরা ভিমরি খেয়ে উঠলো, ভয় পেয়ে গেছে। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, কারোর থেকে শুনে বলছি না। ধর্মনগরে কদমতলা দুর্গাপূজার চাঁদা নিয়ে এই যে বিরোধটা, এটাকে ভিত্তি করে এসপি সেখানে উপস্থিত থাকার পরও থানায় টিএসআর, সিআরপিএফ, পুলিশ থাকা সত্ত্বেও কি করে মধ্যরাত্রিতে আক্রমণগুলি হয়? কিছু না, হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাধা ঢুকতে দিচ্ছে না আমাদের। 22 দিন 23 দিন পরে আমরা যখন দলবদ্ধভাবে গেলাম, শত শত মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসছেন, হিন্দু মুসলমান নির্বিশেষে। তারা যেন অক্সিজেন পালেন, মন খুলে প্রাণ খুলে কথা বলছেন, চোখের জল ফেলছেন। আমাদের একটু সাহায্য করুন। পাশে পানিসাগর, সেখানেও এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আক্রমণ করুন। কোথায় কোন মূর্তি রেখে কে নষ্ট করে ফেলেছে, আমরা গেলাম সেখানে। বাড়ি থেকে বেরোতে পারছে না, আগের দিন রাত্রে হুমকি দিয়ে আসছে মন্ডলের লোকরা, সিপিআইএম এর লোক আসবে, মানিক সরকাররা আসবে, ওখানে দেখতে গেলে পরে যদি যাও চিহ্নিত করে রাখবো, তারপরে কিন্তু বাড়িতে আগুন জ্বলবে। এখনো তো বাড়িটা আছে। আমরা যখন ঘটনাগুলো একটার পর একটা দেখছিলাম, জিজ্ঞেস করছিলাম, তখন ওখানকার আমাদের 2 জন বন্ধু বলছেন, দেখছেন না বাড়ির দরজায় দরজায় মানুষ দাঁড়িয়ে আছেন, নারী পুরুষ শিশুদের নিয়ে, কেন তারা আসছে না, কেন ডাকো না? বলে না, কালকে এই ঘটনা হয়েছে। তারপর আমরা যারা ছিলাম তারা ঘুরে 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 সবার সাথে কথা বলেছি। তারা বলছেন যত কিছুই করো, আমরা আমাদের এলাকার হিন্দু মুসলমানের সম্প্রীতি শান্তি সুস্থিতি বজায় রাখবো। আপাতত একটু অসুবিধা আছে, আপনারা এসছেন, খবর নিয়েছেন, আমরা জানি আপনারা ছিলেন, আছেন, থাকবেন, এটাই আমাদের ভরসা, এটাই আমাদের ভরসা। আপনাদের কৈলাসহরের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে, বিশাল বড় উত্তেজনা ছড়াবার চেষ্টা হয়েছে, উদয়পুরের খিলপাড়াতে উত্তেজনা ছড়াবার চেষ্টা হয়েছে। সম্প্রীতির পক্ষে যারা হিন্দু মুসলমান নির্বিশেষে তারা প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, যারা দুর্বৃত্ত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কি চাও তোমরা? রক্ষা করছেন। এটাই ত্রিপুরার ঐতিহ্য। বিশেষ করে এখন কি হচ্ছে, বাংলাদেশের যে ঘটনা ঘটেছে 4 মাস 5 মাস আগে, এর জন্য দায়ী বাংলাদেশের তৎকালীন সরকার। যে সরকারটা 10 বছর 12 বছর আগে ভালো কাজ করছিল, আমাদের ত্রিপুরার পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্য করেছে সন্ত্রাসবাদীদের মোকাবেলা করার ক্ষেত্রে। বিদ্যুতে এখন ভারতবর্ষের মধ্যে প্রথম 5টা রাজ্যের মধ্যে ত্রিপুরা অন্যতম উদ্বৃত্ত। সেই মেশিন আমেরিকা থেকে এসছে, সমুদ্র পথে বাংলাদেশের উপর দিয়ে। বাংলাদেশ সরকার বলছে ত্রিপুরার জন্য মেশিন নেবে, কোনো বাধা নাই, রাস্তা তৈরি করে দিয়েছে। এগুলি কি করে ভুলে যাবো বলুন তো? গান বাজনা, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, আদান প্রদান, দারুণ একটা পরিবেশ পরিমণ্ডল তৈরি হয়েছে। কিন্তু সেখানে দুর্নীতি শুরু হলো, মানুষ খুব প্রকাশ করতে শুরু করলেন, গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ আসলো। এই যে সর্বশেষ তাদের যে লোক নির্বাচন, তার আগের নির্বাচনে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। সর্বশেষ যে নির্বাচন, তাতে আরো বেশি করে ভোটের অধিকার হরণ করেছে। মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ। এই জায়গায় আবার ছাত্ররা তাদের দেশের স্বাধীনতার সংগ্রামে যারা অংশগ্রহণ করে শহীদের মৃত্যুবরণ করেছেন, সেই পরিবারের ছেলে মেয়েদের জন্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান চাকরিতে, শিক্ষায়, প্রমোশনে প্রায় 95-97 ভাগ সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন।
40 বছর পর এই ছেলেরা প্রশ্ন তুলছেন, আর কত চলবে, এটা তুলে নাও, আমাদের তো কাজকর্ম পেতে হবে। এই নিয়ে আন্দোলন, শেখ হাসিনা এই আন্দোলন দমন করার জন্য পুলিশ পল্টন লাগানে 200-র উপর প্রাণ দিল ভ্রুক্ষেপহীনভাবে।